কালকে রাত্রি থেকে টিপ 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 বৃষ্টি পড়ছে। ভাবলাম এই বৃষ্টিতে কিছু কাজ তো বাইরের হবে না, তাই ভেতরের কিছু কাজ বাকি আছে সেগুলো করে নিই। তার আগে দেখিয়ে নিই যে আমার রসুন লতা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। মোটামুটি একটা দুটো ফুটেছে, আর এখনও বেশ কিছু কুঁড়ি রয়েছে। যখন পুরো ফুলটা ফুটবে না বন্ধুরা, ভীষণ সুন্দর লাগবে দেখতে। দেখেছেন ফুটবো ফুটবো করছে। ভালোই বৃষ্টি নামলো জানেন তো। গতকাল থেকে শুরু হয়েছে পানিহাটি উৎসব, বইমেলা, পুষ্প প্রদর্শনী, পাখি প্রদর্শনী, তারপরে যাবতীয় মেলা, তার সাথে ফাংশান, সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছু আছে। তো খুব সুন্দর সব কিছু নিয়ে কালকে তো যাওয়া হলো না, কারণ কালকে অসুবিধা ছিল। ভাবছি রোববার যাবে, কিন্তু আজকে শুনছি রোববারে কিছু লোক আমাদের বাড়িতে আসবে, মানে আত্মীয় স্বজন আসবে, প্রায় ধরুন 40 জন মতো। এবার 40 জন লোকের রান্না বান্না সব কিছু ধরতে গেলে করতে হবে, তারপর তাদের দেখাশোনা। তো লোক আসবে বলে আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। এই জায়গাটা আমার ছোটো ছোটো গাছ, এগুলোকে হাঁটিয়ে দিতে হবে, কারণ ছোটো ছোটো কিছু বাচ্চা কাচ্চাও আসবে তার সাথে। যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার সুন্দর গাছগুলো নষ্ট হয়ে গেল। আর এই দেখুন, আমি 30 টাকা করে যে বাস্কেটগুলো কিনেছিলাম সেগুলো এরকম দড়ি দিয়ে বেঁধেছি। দেখেছেন এই যে ডিমের যে দড়িগুলো আছে না, ডিম আনিজের দড়ি বেঁধে দেয়, সেই দড়িটা দিয়ে বেঁধেছিলাম। বেঁধে তার মধ্যে এই মাত্র সবে সবে দেখলে বুঝতে পারবেন যে আমার হাতের কী অবস্থা। দেখেছেন এই মাত্র সবে সবে বেশ কিছু পিটুনিয়া এখানটাতে দিয়ে দিলাম। বেশ এই জায়গাটা ফুল হয়ে থাকবে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। মোট 7খানা রয়েছে, আরও একটা দুটো এলে নিয়ে নেবো। এই দেখুন, দেখছেন লাইন দিয়ে এই জায়গাটা শুধু পিটুনিয়া দিয়েছি। এখনও জায়গা আছে, দুটো হবে। আর ওই জায়গাটায় দেবো না কেন, ওখানে রসুন লতা আছে, এখনও বেশ কিছু গাছ আছে যারা নাকি গ্লো ব্যাগে খুব সুন্দর গ্রোথ নিয়েছে। দেখেছেন। আর এই যে গাছের মাটি রেডি করেছিলাম, মাটি তো নেই, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে, সাথে একটু চুন আর নিমখোল। কোকোপিট আছে দেখেই বুঝতে পারছেন। এই মাটিটা আমি রেডি করে সবে সবে এই গাছগুলোকে দিলাম। আর এই যে এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেল, এই যে আরও বেশ কিছু গাছ কিনে এনেছিলাম, কিন্তু আজকের কেনা নয় বন্ধুরা, এটা হচ্ছে আমি কিনেছিলাম পরশুদিন এই গাছটা বাজার থেকে আসার পথে দেখি একজন বসেছে, তার কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম। একটা 10 টাকা করে নিয়েছে, কিন্তু দেখুন কি তাজা রয়েছে। আমি এই গ্রো ব্যাগের মধ্যে কিছুটা মাটি দিয়ে জল দিয়ে আর একটা গাছের তলায় রেখে দিয়েছিলাম গামছা ঢাকা দিয়ে। তো দেখছি এখন বের করেছি, কি অবস্থা দেখি, তো দেখছি যে ওরা একদম ফ্রেশ রয়েছে, ভীষণ সুন্দর রয়েছে প্রত্যেকটা চারা বন্ধুরা, খুব সুন্দর। 10 টাকা করে নিয়েছে। এই দেখুন একটা ডালিয়ার চারাও এনেছি, বলেছে এটা হলুদ হবে, কিন্তু সত্যি চারাগুলো ভীষণ সুন্দর রয়েছে। এই দেখুন, দেখেছেন। কে বলবে এরকম মাটির ডেলা পরশুদিন আমি এই গাছটা কিনেছি, একদম তরতাজা, মনে হচ্ছে যেন এখুনি কিনে এনেছি জানেন। আর আগের যে আমি ডায়ান্থাসটা পুঁতেছিলাম বন্ধুরা, এই দেখুন কুঁড়িও চলে এসেছে, এটাতেও কুঁড়ি চলে এসেছে, ওটাতেও কুঁড়ি চলে এসেছে। তো চলুন, যে কটা ব্যাগ ফাঁকা আছে সেগুলোতে চটপট আমার এই গাছগুলো দিয়ে দিই। এই একটা ফাঁকা হয়েছে, এই জায়গাটা ফাঁকা করতে হবে, করে ধুয়েও দিতে হবে। আর কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো, কালকে লোকজন আসবে, কত কাজ পড়ে আছে জানেন। যেহেতু শীতকাল, সব বলছে ছাদের মধ্যেই রান্না হবে আর ছাদেই খাওয়া হবে। তাহলে এই রকম যদি বৃষ্টি হয়, ছাদে রান্না হওয়ার তো কোনো ব্যাপারই নয়, সমস্তটাই এই নিচে করতে হবে। তবুও লোকজন তো আর এসে ঘরে বসে থাকবে না। এটা কিসের চারা বেরিয়েছে বলুন তো টবে, এগুলো ব্যাগটাতে? লঙ্কার চারা? না না, লঙ্কার চারা না, কোনো একটা শাকের চারা। তো যাই হোক, লোকজন তো আর এক জায়গায় বসে থাকবে না, তারা তো চাইবে একটু ওপরটা ঘুরি, একটু নিচটা ঘুরি, অতগুলো লোক। তাই জন্য এই জায়গাটা আমায় পরিষ্কার করতে হবে। এই জায়গাটা পরিষ্কার করে একটা কার্পেট মতো পেতে দেবো, এখানে হাওয়া আছে, বেশ সুন্দর বসবে টসবে, ভালোও লাগবে। তার সাথে সাথে আমি ওই
বৃষ্টি পড়ছে, চন্দ্রমল্লিকাগুলোকে কিছু এনে এইখানটাতে রেখেছি, জানি না কী হবে। এই সমস্ত গুছিয়ে নিয়ে ভাবছি এখানেও কটা চন্দ্রমল্লিকা এনে রেখে দেবো। ছাদে এবার চন্দ্রমল্লিকাগুলো ফুটতে শুরু করেছে বন্ধুরা। আর ওই দেখুন, আর আমি একটা জিনিস দেখাই। আমি ব্যালকনিতে বসে বসে ওকে দেখতে পাচ্ছি। ও একদম মগ ডালে বসে, বৃষ্টিতে ভিজে গেছে না, পাখনাগুলোকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে এই গাটা ঝেড়ে দিচ্ছে। ওটা কিন্তু ফিঙে পাখি। ফিঙে তো, লেজটা তো দেখে মনে হচ্ছে ফিঙে। হ্যাঁ, ফিঙেই জানেন। খুব ভিজে গেছে ও। এই বৃষ্টি হলে না পশু পাখির খুব কষ্ট। কুকুর বাচ্চা কুকুর, রাস্তার যে ছোটো ছোটো বাচ্চা কুকুরগুলো আছে, ওদেরও খুব কষ্ট। জায়গা নেই, কোথায় যাবে বা সব। পাখিটারও দেখুন ভিজে কী অবস্থা হয়েছে। নিজেকে খুব কী করে গা থেকে জলটা ঝেড়ে ফেলবে সেই ব্যবস্থাটা করছে। তো যাই হোক, বৃষ্টি তো হবেই। আর এটা কেমন অসময় বৃষ্টি। এবারে তো শীতের নাম নেই, যদি এই বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডাটা পড়ে। চলুন গাছগুলোকে পুঁতে নিই। প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু বন্ধুরা খুব সুন্দর, কিন্তু যখন পুঁতবো এই মাটিটাকে একটু ঢিলা করে নিতে হবে, নইলে এই শুদ্ধ পুঁতে দিলে না ঠিক ওর শেকড় বাকড়গুলো ছড়াতে পারবে না। কিন্তু এখনও দেখুন আমি এখন কিন্তু হাতে চাপ দিচ্ছি, তবু মাটিটা বেশ শক্ত, মনে হচ্ছে এটা এঁটেল মাটি জানেন। আর গাছগুলো সত্যি বন্ধুরা খুব ফ্রেশ আছে, আর খুব কম দামেও পেয়ে গেছি। একটা গাছ নিয়েছি 10 টাকা করে। দেখেছেন আমি কোথায় রেখেছিলাম? গ্লো ব্যাগের মধ্যে একটুখানি কোকোপিট আর এই ভার্মি কম্পোস্ট দিয়ে বেশ করে তার মধ্যে একটু জল ছিটিয়ে তারপরে এই গাছগুলো রেখেছিলাম, যার জন্য ওরা জলটা পেয়েছে, তো যার জন্য ওরা খুব সুন্দর আছে। একটু মাটিটাকে না একটু চাপ দিয়ে, এই মাটিটা আবার একটুখানি ভিজেছে ভালো, এটা একটু চাপ দেওয়াতে ছেড়ে যাচ্ছে, দেখেছেন এরকম করে করে। তাহলে আমার বাগানে মোটামুটি বন্ধুরা আরও দুটো ফুল গাছ এখনও আসা বাকি আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইমপ্রেশন, অনেক ফুল বাকি আছে, দুটো কেন অনেক। শীতের ফুল কখনোই কম হয় না, বুঝেছেন? শীতের ফুল অনেক ফুল। বেবি ডলগুলোকেও ভাবছি একটাতে দুটো করে দিয়ে দিই, কারণ বেশি জায়গাও নেই আর বেশি মাটিও নেই। শুধু ক্যালেন্ডুলাগুলোকে একটাতে একটা দেবো। ক্যালেন্ডুলা এনেছিলাম 4টে, বুঝেছেন? আর ক্যালেন্ডুলা 4টে, গ্যাজিনিয়া 4টে। গ্যাজিনিয়া ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু গ্যাজিনিয়ার ওপর কাঠবিড়ালির জন্য একটা কোনো সম্পর্ক আছে। প্রত্যেকবারে আমি গ্যাজিনিয়া ফুল কিনে আনি, আর কাঠবিড়ালি তাকে এত কুচিয়ে খেয়ে ফেলে যে কি বলবো আপনাদের, অবস্থা তার খারাপ করে দেয়। তো এবারও আমি গ্যাজিনিয়া এনেছি, এবারও গ্যাজিনিয়া 4খানা এনেছি। 4খানা না 3খানা, মোটামুটি যা ছিল আমি সব নিয়ে চলে এসেছি। এই যে আপাতত আমি 3টেই দেখতে পাচ্ছি। না না না, ভুল বললাম বন্ধুরা, 4টেই নিয়েছিল, 4টেই নিয়েছি। এই দেখুন, যেই জায়গাটায় রেখেছিলাম ঠিক এই রকম অবস্থা সেই জায়গাটায়, দেখেছেন? তো বন্ধুরা, তাহলে আমি গাছগুলো পুঁতি, আবার ফিরে আসছি আপনাদের কাছে। ব্যাস, সমস্ত গাছগুলোকে বন্ধুরা এবার আমি পুঁতে দিলাম। আর দেখুন জোরে বৃষ্টি নেমেছে, ভালো বৃষ্টি নেমেছে, সহজে মনে হচ্ছে থামবে না। আজকে গাছে জল দেওয়া নেই, শীতকাল, আজকেও দিতে হবে না, আগামীকালও মনে হচ্ছে দিতে হবে না, কারণ এই বৃষ্টিতে মাটি এমনি আমরা একবার জল দিই, কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কালকেও জল দিতে হবে না। যেমন বাইরের কাজগুলো করতে পারছি না, তেমন এই দিকের কাজগুলোকে সেরে নিলাম, নিয়ে এবার এই জায়গাটা পরিষ্কার করে উপরে যে চন্দ্রমল্লিকাগুলো আছে ভেবেছিলাম আপনাদের দেখাবো, কিন্তু এই বৃষ্টি পড়ছে, ভিজে গেলে মুশকিল, দেখাতে পারবো না। আর এইখানে যে আমি গাছগুলো পুঁতেছিলাম বন্ধুরা, স্টক দেখেছেন? স্টকের মাথা খেয়ে যতবার উঠছে ততবার খেয়ে নিচ্ছে, এত কাঠবিড়ালি বিরক্ত করছে। এখানে বেশ কিছু হলিহক পুঁতে দিয়েছিলাম, বেশ বেঁচে গেছে, এরা বড় হচ্ছে। আর এখানে এই যে
অ্যালিসানের যে চারাগুলো থাকে সেগুলো পুঁতে দিয়েছিলাম, সে একটু সামান্য বড় হয়েছে। ন্যাস্টেশিয়াম এখানে 4খানা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছিলাম ক্যালেন্ডুলা, ভারভিনা, অ্যান্টেনিয়া। এখানে স্প্যানজির 1খানা গাছ, অবস্থা খুব খারাপ। এরা যে কবে বড় হবে, এত ছোটো গাছ কেনাটা এখন সত্যি ভুল হয়ে গেছে। যেমন এই গাছগুলো কিনেছি, আমি কিছুদিন বাদেই ফুল পেয়ে যাব, কিন্তু এই গাছগুলো দিয়ে যে আমি কবে ফুল পাবো জানি না। আর পপির অবস্থা দেখুন, 4খানা পপি কিনে এনেছিলাম, 2টো মরে যাচ্ছে আর 2টো বেঁচে আছে, কিন্তু পাতা বেরোবে কি, মানে খেয়ে খেয়ে ওদেরকে শেষ করে দিচ্ছে। তাহলে এই গাছটা করবো কী করে বুঝতে পারছেন তো। আজকে সবজি গাছগুলোর সমস্ত ঢাকনা খুলে দিয়েছি, দেখুন ভালোই বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এই জায়গাটা পিটুনিয়া দেওয়ার কারণ একটাই, এইখানে সকালবেলায় রোদ্দুরটা যেটুকু পেলো তারপরে কিন্তু ছাওয়া পড়ে যায়, তাই জন্য এই ছাওয়া জায়গায় পিটুনিয়াটা ভালো থাকবে, সেই জন্যেই আমি এই জায়গাটায় পিটুনিয়া দিয়েছি। ইচ্ছে ছিল এই দিকে ঘুরিয়ে দেওয়ার, কিন্তু এই দিকে যদি আমি এই চন্দ্রমল্লিকাগুলো রাখি, সেই জন্য আমি ওই দিকটায় ঘুরিয়ে দিয়েছি। জানি না কতদূর কী হবে বন্ধুরা। ভালোই বৃষ্টি হচ্ছে, অনেক কিছু কাজ পড়ে রয়েছে, কালকে কাচলাম না, আর আজকে বৃষ্টি হচ্ছে, কি করে কি করব জানি না। এই দেখুন আমার সমস্ত, শুধু এই মশারিটা রেখে দিয়েছি কারণ এটা পাতলা, এটা দিয়ে জল ভালোভাবেই মানে ভেতরে যাবে, আর বাদবাকি সমস্ত সবজি গাছের মশারিটা খুলে দিয়েছি। আর আমার কিন্তু সুন্দরভাবে কাশি গাঁদা ফুটতে শুরু করে দিয়েছে, দেখেছেন তো, একদম ছাদ ভিজে গেছে। ভেবেছিলাম ছাদটাকে পরিষ্কার করব, তো এইরকম বৃষ্টি হলে তো ছাদে কোনো খাওয়া দাওয়া হবে না। আর যদি আজকে বিকেলে বৃষ্টিটা থেমে যায়, তাহলে হয়তো কালকে সম্ভাবনা আছে। তো সেই যে ছাদ পরিষ্কার করব, সেটাও কিন্তু একটা বড় কাজ, দেখেছেন চারিধারে জল জল স্যাঁতস্যাঁত করছে। দেখা যাক কতদূর কী করতে পারি বন্ধুরা। তাহলে এই ছিল আজ আমার ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আর আপনারাও আপনাদের গাছকে যেগুলো ফুল ফুটে গেছে চন্দ্রমল্লিকা, সেগুলো একটু বৃষ্টির হাত থেকে একটু যদি প্লাস্টিক দিয়ে ঢাকা দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। আর নইলে অনেক গাছ থাকলে কী করে সরাবেন, কী করে, যেমন আমার হবে না, আমি পারবো না, যে কটা এনেছি করেছি, আর বাদ বাকি সেই ছাদেই থাকবে। তাহলে বন্ধুরা আজ এইটুকু, টাটা।